নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই মুহূর্তে সমস্ত দেশব্যাপী কিন্তু একটি চর্চা চলছে যে এই যে টাকায় হয়তো আর আমরা কিছুদিন পরেই মহাত্মা গান্ধীর আর ছবি দেখতেই পাবো না। এই আলোচনাটা কোথা থেকে এলো? এই আলোচনাটা তখনই আরো প্রকট হয়েছে যখন সংসদের মধ্যেই কিছু মন্ত্রীরা বলছেন যে এখন এই গান্ধীর ছবি আর রাখা হবে না। এমনকি তারা কার ছবি রাখা হবে সেটাও সাজেস্ট করে দিচ্ছেন। কেউ বলছেন মহারানা প্রতাপের ছবি থাকবে, কেউ বলছেন নেতাজির ছবি থাকবে, আবার কেউ বলছেন ভগৎ সিংয়ের ছবি থাকবে। এইভাবে বিভিন্ন সংসদরা কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। এবার আপনারা নিশ্চয়ই আরো খবরও দেখেছেন যে নতুন করে 10 টাকা এবং 20 টাকার নোট আসতে চলেছে। এই নিয়েই আজকের আমার এই ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সত্যিই কি মহাত্মা গান্ধীর ছবি নোটে আর থাকবে না, এবং এই যে মহাত্মা গান্ধীর ছবি এলো কি করে পেপারে। যখন ইংরেজরা শাসন করেছিল তখন কিন্তু এই মহাত্মা গান্ধীর ছবি নোটে ছিল না। তারপর এই নোটের ছবি মহাত্মা গান্ধী কে আনলো, এবং তিনি যে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন তার যে ছবি হাসি মুখ, এই ছবিটা কি তার অরিজিনালি তোলা নাকি এটা কারো আঁকা, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আপনি কার ছবি নোটে দেখতে চান সেটাও কমেন্ট করে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো প্রথম থেকেই শুরু করি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় নায়ক পবন কল্যাণ, ইনি কি বলেছেন? ইনি কিন্তু সবসময় সনাতন ধর্ম নিয়ে প্রচার করেন এবং তিনি বিভিন্ন সময় সনাতনীদের পক্ষে বিভিন্ন মন্তব্য রাখেন। এই জনপ্রিয় অভিনেতা তিনি কিন্তু বিভিন্ন রাস্তা, বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে দিয়েছেন। এবার তাকে যখন একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন যে আপনার কি মনে হয় যে এই নোটে যে মহাত্মা গান্ধীর ছবি আছে এটা কি শীঘ্রই চলে যাবে, তখন তিনি স্পষ্ট করে বলেছেন যে হ্যাঁ, আর কিছুদিন পরেই হয়তো আমরা আর এই নোটে মহাত্মা গান্ধীর ছবি দেখতে পাবো না, এটা কিছুদিনের মধ্যেই চলে যাবে। এবার তিনি এটাও বলেছেন যে এই নিয়ে বিস্তারিত কাজ চলছে এবং কাজও প্রায় শেষের মুখে। এবার এই যে ছবি দেখতে পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল স্যার, তিনি কিন্তু বলছেন যে এই নোটের মধ্যে অবশ্যই লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরের ছবি থাকা উচিত। এবার এই উদ্দেশ্যে কিন্তু আর একজন সংসদ মনীষ তিওয়ারি তিনি কি বলেছেন? তিনি বলেছেন নোটে অবশ্যই মহাত্মা গান্ধী এবং আমাদের এই যে মহান নেতা নেতাজির ছবি থাকা উচিত। আবার রাজস্থানের মানুষ বলছেন যে মহারানা প্রতাপের ছবি রাখা উচিত নোটে। আর রাম কদম সংসদ তিনি কিন্তু আরো এক ধাপ এগিয়ে বলেছেন যে 100 টাকার নোটে অবশ্যই প্রধানমন্ত্রী মোদিজির ছবি থাকা উচিত। এভাবে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দাবি উঠেছে। কেউ বলছে মহারানা প্রতাপ, কেউ বলছেন নেতাজি, কেউ বলছেন যে না মহাত্মা গান্ধীরই ছবি আছে, আবার কেউ বলছেন কোনো ছবি না, শুধুমাত্র অশোক স্তম্ভ থাকুক। এবার আমরা জানি যে মহাত্মা গান্ধীর ছবিটা কবে থেকে এলো সেটা জানার আগে আমাদের একটু পেপার কারেন্সি, এই পেপারের নোটটা কিভাবে সৃষ্টি হলো এর একটু ইতিহাসটা সংক্ষেপে জেনে নিই। সেটা হলো আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন মানুষ নিজেদের চাহিদা পূরণ করত আদান প্রদানের মাধ্যমে, মানে মনে করুন কারো 1 কেজি চাল লাগতো আর কারো 1 কেজি ডাল লাগতো, সে বিনিময়ের মাধ্যমে তারা নিজের আদান প্রদান করত। এইভাবে কয়েক হাজার বছর চলার পর কেউ কেউ দেখলো যে কারো কাছে মানে কেউ কেউ বেশি জিনিস সংগ্রহ করে ফেলেছে। মনে করুন কারো কাছে 100 কেজি চাল জমা হলো, তখন তারা কি ঠিক করলো সেই 100 কেজির চাল কোনো এক বণিক বা কোনো এক ব্যবসায়ীর কাছে রেখে এলো। এবার যে রেখে এলো তারও তো কিছু একটা প্রমাণ চাই। সেই প্রমাণ স্বরূপ সেই লোক বলল যে আপনি তো আমার কাছ থেকে 100 কেজি চাল নিয়েছেন, আপনি এক কাজ করুন, আপনি একটা কোনো কিছুতে লিখে দিন যে আপনি আমার কাছ থেকে চালটা রেখেছেন। এবার সে কি করলো, সে লিখে দিল যে আমি তোমার কাছ থেকে 100 কেজি চাল পেলাম। ব্যাস, এই যে লিখে দিল ওইটাই তো পেপার কারেন্সি। এরপর সেই পেপারটা নিয়ে তিনি আবার আরেকজনকে দিল, আরেকজনের দেওয়ার ফলে সে জানলো যে ওনার কাছে 100 কেজি চাল রাখা আছে। অর্থাৎ এইভাবেই কিন্তু আস্তে আস্তে পেপার কারেন্সি আসে। পেপার কারেন্সি কিন্তু প্রথমেই আসেনি, প্রথম এসছে কয়েন। এবার আমরা একটু ভারতের ব্যাংকিং সিস্টেম সম্পর্কে জেনে নিই। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা আনে কিন্তু এই কুষাণ বংশ, তারপর
1770 খ্রিস্টাব্দে ব্যাংক অফ হিন্দুস্তান 1 টাকা এবং 100 টাকার পেপার কারেন্সি আনে। এটাই কিন্তু ভারতে প্রথম। তখন আনে আলেকজান্ডার এবং কোম্পানি নামে একটি সংস্থা। তারপর এই ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস এবং ব্যাংক অফ বেঙ্গল, এই তিনটি মার্চ হয়ে যায় 1806 খ্রিস্টাব্দে। তারপর আমরা সবাই জানি সে মহাবিদ্রোহ হয় 1858 খ্রিস্টাব্দে। তারপর কিন্তু ইংরেজরা একটি চালাকি করে, কীরকম? তারা ভাবে যে এই পেপার কারেন্সি এক ভারতীয় কারো হাতে দেওয়া যাবে না। এই পেপার কারেন্সি যদি ইংরেজরা নিজেদের হাতে রাখে তাহলে সেই অনুযায়ী কিন্তু তারা ভারতবর্ষের মানুষদের ব্যবহার করতে পারবে। এই জন্য ইংরেজরা এক প্রকার ভীত হয়েই কিন্তু 1861 খ্রিস্টাব্দে পেপার কারেন্সি অ্যাক্ট নিয়ে আসে। পেপার কারেন্সি অ্যাক্ট কি? পেপার কারেন্সি অ্যাক্ট অনুযায়ী তখন কিন্তু এই পেপার কারেন্সি শুধুমাত্র মহারানী ভিক্টোরিয়ার ছবি থাকতো এবং তারা ইংল্যান্ডের লোকেই এই পেপার কারেন্সি তখন ছাপাতে পারত। এরপর 1935 খ্রিস্টাব্দে আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু 1838 খ্রিস্টাব্দে প্রথম নোট ছাপতে শুরু করে এবং 1946 খ্রিস্টাব্দে কিন্তু একবার নোটবন্দি হয়েছিল। 2016 সালে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দি করেছেন এরকম কিন্তু নয়। ভারতে প্রথম নোটবন্দি করেছিলেন ইংরেজরা 1946 খ্রিস্টাব্দে। কী কারণে? তার কারণ হলো তখন 5,000 টাকা ও 10,000 টাকার নোট ছিল। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে থেকে 20 বছর আগে তখন দ্রব্যমূল্য অনেক কম ছিল। তখন কিন্তু জিনিসের দামও যেমন কম ছিল, সেই হিসেবে মানুষের কাছে টাকা গচ্ছিতও কম ছিল। আর ভাবুন যদি 1938 খ্রিস্টাব্দে তখন কারো কাছে বা 1940 খ্রিস্টাব্দে 5,000 10,000 টাকা থাকে, সেটা নিশ্চয়ই সাধারণ কোনো মানুষের কাছে থাকবে না। যারা ব্যবসায়ী এবং যারা উচ্চপদস্থ কর্মচারী সরকারি তাদের কাছেই থাকবে, অথবা যারা অসাধু উপায়ে অবলম্বন করে তাদের কাছেই। এই জন্য সরকার দেখেছে যে এই যে 5,000 টাকার নোট এবং 10,000 টাকার নোট এগুলো সাধারণত উচ্চবিত্ত যারা আছে তাদের কাছেই থাকে, গরিবের কাছে এগুলো আসে না। সেই জন্য ইংরেজরাই প্রথম 1946-এ তারা নোটবন্দি করে দিয়েছিলেন। এবার নোটবন্দি করে দেওয়ার পর আবার ভারতের কিন্তু প্রথম অকংগ্রেজি প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশাই। এই কোশ্চেনটা কিন্তু বিসিএস এসেছিল 2024 সালে প্রিলিমিনারিতে। তখন সেখানে কোশ্চেন ছিল যে ভারতে প্রথম অকংগ্রেজি প্রধানমন্ত্রীকে? উত্তর হবে মোরারজি দেশাই। মোরারজি দেশাইও কিন্তু 1978-এ তিনিও এই নোটবন্দি করেছিলেন এবং নোটবন্দি করেছিলেন একই কারণে। তখনও 5,000 এবং 10,000 টাকার নোট ছিল। তিনি কিন্তু 5,000 এবং 10,000 টাকার যে নোট আছে সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। এবার আমি আপনাদের বহু কাঙ্ক্ষিত কোশ্চেনের অ্যান্সার দেব। সেটা হলো মহাত্মা গান্ধীর ছবি নোটে কি করে এলো? সেটা হলো আরবিআই প্রথম 1969-এ মহাত্মা গান্ধীর ছবি সহ নোট প্রকাশ করে। এর আগে কিন্তু ইংরেজদের নোটেই ছিল, যেখানে শুধুমাত্র অশোক স্তম্ভ ছিল। এবার এই ছবিটি কখন তোলা? মহাত্মা গান্ধীর এই যে ছবিতে নোটে দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু আসল ছবি। এই ছবিটি তোলা হয়েছিল 18 এপ্রিল 1946। তখন মহাত্মা গান্ধী তিনি ভাইসরয় থেকে একটি গুরুত্বপূর্ণ মিটিং সেরে বের হয়েছিলেন এবং তখন সেখানে অনেক সাংবাদিকরা ছিলেন। সাংবাদিকদের তিনি কোশ্চেনের উত্তর দিচ্ছিলেন। স্বভাবতই তিনি তখন হাসি খুশি ছিলেন এবং তখনই কিন্তু এই ছবিটি তোলা হয়েছিল। এই ছবিটিকেই পরবর্তী আরবিআই ক্রপ করে সেটাই কিন্তু নোটে ব্যবহার করেছে। এবার আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই নোটে এর আগে 100 টাকা বা নোটে যেরকম ছিল, নোটবন্দি হওয়ার পর 2017 সালে যে 500 টাকার নোট এসেছে সেখানেই কিন্তু মহাত্মা গান্ধীর যে ছবিটা সেটা কিন্তু উল্টো দিকে সরে গিয়েছে। অর্থাৎ বোঝাই গেল মহাত্মা গান্ধীর এই ছবিটি 18 এপ্রিল 1946-এ ভাইসরয় রুমের সামনে তোলা। ভাইসরয় রুমটা হলো বর্তমানে রাষ্ট্রপতি ভবন, যেখানে রাষ্ট্রপতিরা থাকেন। এবার প্রশ্ন হলো যে ভারত সরকার বলছে 10 টাকা এবং 20 টাকার এই পলিমার নোট নিয়ে আসবে। পলিমার নোটটা কি? পলিমার নোট আনলে কিন্তু সরকারের অনেক সুবিধা আছে। প্রথম সুবিধা হলো সরকারের এই টাকা নোট ছাপাতে সরকার কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়, প্রায় 6,000 কোটি টাকা বাঁচবে। হ্যাঁ, 6,000 কোটি টাকা বাঁচবে যদি 10 টাকা এবং 20 টাকার নোট কম ছাপাতে হয় বা একবার ছাপিয়ে যদি 10 বছর
চলা যায়। এবার দেখবেন মনে হতে পারে যে 10 টাকা এবং 20 টাকাই কেন, অন্যান্য তো 500 1000 টাকাও নোটও আছে, 500 টাকার 1000 টাকা নেই, 500 টাকার নোট আছে, 500 টাকার নোট কেন করছে না? দেখুন সবচেয়ে বেশি টাকা ইউজ হয় 10 টাকা এবং 20 টাকার নোট। আপনি চা খেতে যাবেন সেখানেও 10 টাকা, যে কোনো দোকানে যাবেন সেখানেও আমরা সাধারণত 10 টাকা 20 টাকাই বেশি ব্যবহৃত হয়। এই জন্য কিন্তু 10 টাকা এবং 20 টাকার পলিমার নোট নিয়ে আসতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেটা কিন্তু ট্রান্সপারেন্ট। ভারত এই প্রথম কিন্তু এই পলিমার নোট পাবলিশ করছে না। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে আছে, চীনে আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডায় আছে, ফ্রান্সে আছে, এইসব বিশ্বে প্রায় 60টি দেশে কিন্তু এই পলিমার নোট আছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে কিন্তু প্রথমেই পলিমার নোট না। আর একটি বিশেষত্ব হলো এই নোটটি জলে ভিজালেও সেম থাকবে, যদি হাতের মুঠোয় নিয়ে কেউ কুঁকড়ে দেয় তবুও কিন্তু সেম থাকবে। অর্থাৎ একবার যদি সরকার ছাপাতে পারে, সরকারে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। এরপর আবার 8 নভেম্বর 2016 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু নোটবন্দি চালু করেছিলেন, এবং তিনি এই নোটবন্দি করে আসলে আমাদের পার্শ্ববর্তী যেসব দেশ আছে সেই সব দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কালো টাকা আসছিল, এবং এই যে দেশের মধ্যেই অভ্যন্তরীণ বিভিন্ন প্রকার ট্যাক্স ফাঁকি দিয়ে বিভিন্ন অবৈধ টাকা রাখা হচ্ছিল, সেই জন্য কিন্তু তিনি এই নোটবন্দি করেছিলেন। অবশেষে 2017 সালে কিন্তু বর্তমানে যে 500 টাকার নোট, এই নোটের সিরিজ ছাপা হয়। এবার সত্যিই কি এই নোটে মহাত্মা গান্ধীর ছবি থাকবে না? কেউ কেউ কিন্তু বলছেন যে স্বাধীনতার পর যেমন শুধুমাত্র এই টাকায় অশোক স্তম্ভের ছবি ছিল সেরকমই ছবি রাখা হোক। আবার কেউ বলছে যে এই যে টাকায় যে ফুল আছে সেই ফুলটা নিয়েও কিন্তু কারো অবজেকশন আছে, যে কোনো ফুল থাকা যাবে না, সেখানে নানা রকম বিতর্কিত ব্যাপার চলে আছে। এবার আপনার কি মনে হয় এই টাকায় কার ছবি থাকা উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এইরকম ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।